লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন অষ্টম অধ্যায় দ্বিতীয় ভাগ। কৃষ্ণ এবং বলরাম উভয়ই এত চঞ্চল ছিল যে তাদের মা যশোদা ও রোহিণী গৃহকাজে ব্যস্ত থাকা সত্ত্বেও গরু, ষাঁড়, বানর, জল, আগুন এবং পাখি থেকে তাদের রক্ষা করার চেষ্টা করতেন। সর্বক্ষণ এই দুরন্ত শিশু দুটিকে রক্ষা করা এবং সঙ্গে গৃহের সমস্ত কাজ সম্পাদন করা অত্যন্ত কঠিন হয়ে উঠত এবং তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়তেন। অচিরেই কৃষ্ণ এবং বলরাম দাঁড়াতে শুরু করল এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করল। কৃষ্ণ এবং বলরাম যখন হাঁটতে শুরু করল তখন তাদের সমবয়সী সমস্ত বন্ধুরা তাদের সঙ্গে যোগ দিল এবং তারা সমস্ত ব্রজরমণীদের বিশেষ করে মা যশোদা এবং রোহিণীকে মহা আনন্দে মগ্ন করল। যশোদা ও রোহিণী সহ সমস্ত ব্রজাঙ্গনারা বৃন্দাবনে কৃষ্ণ এবং বলরামের দুরন্ত বাল্যলীলা উপভোগ করলেন এবং আরও গভীরভাবে এই লীলামাধুর্য আস্বাদন করার জন্য তারা সকলে মিলে মা যশোদার কাছে গিয়ে সেই চঞ্চল শিশু দুটির সম্বন্ধে অভিযোগ করতে লাগলেন। কৃষ্ণ তখন মা যশোদার সামনে বসেছিল। বয়স্ক গোপিকারা এসে কৃষ্ণকে শুনিয়ে শুনিয়ে মা যশোদার কাছে অভিযোগ করতে লাগলেন, যশোদা, তুমি কেন তোমার এই দুরন্ত ছেলে কৃষ্ণকে একটু সামলে রাখো না? সে বলরামের সঙ্গে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আমাদের বাড়িতে এসে গরুর দুগ্ধ দহন করার আগেই বাছুরদের ছেড়ে দেয় এবং বাছুরেরা গরুর সমস্ত দুধ খেয়ে ফেলে। তাই আমরা যখন দুধ দোহাতে যাই তখন দেখি যে এক ফোঁটাও দুধও নেই, আর তাই খালি পাত্র নিয়ে আমাদের ঘরে ফিরে আসতে হয়। আমরা যখন কৃষ্ণ এবং বলরামকে এই কর্মের জন্য শাসন করি তখন তারা হাসতে থাকে। আমরা তখন কিছুই করতে পারি না, আর আমাদের দই আর মাখন চুরি করেও কৃষ্ণ আর বলরাম খুব আনন্দ পায়। সেই মাখন আর দই চুরি করার সময় যখন আমরা তাদের ধরে ফেলি তখন তারা বলে, কেন তোমরা বলছো যে আমরা চুরি করেছি? তোমরা কি মনে করো আমাদের বাড়িতে দই মাখনের কোনো অভাব আছে? কখনো কখনো তারা দই মাখন আর দুধ চুরি করে বাঁদরদের মধ্যে তা বিতরণ করে দেয়। সেগুলি খেয়ে বাঁদরদের যখন পেট ভরে যায় এবং তারা যখন আর খেতে পারে না তখন কৃষ্ণ এবং বলরাম তিরস্কার করে বলে, এই দই, মাখন আর দুধগুলো এত বাজে যে বাঁদরেরা পর্যন্ত ওগুলো খায় না। আর তখন তারা সমস্ত পাত্রগুলি ভেঙে ফেলে, এদিক সেদিক ছড়িয়ে দেয়। আমরা যদি আমাদের দুধ, মাখন, দই কোথাও লুকিয়ে রাখি, তোমাদের কৃষ্ণ আর বলরাম সেগুলি খুঁজে বার করে। অন্ধকারে লুকিয়ে রাখলেও তাদের শরীরের মণিমাণিক্যের জ্যোতিতে তারা সেগুলি খুঁজে বার করে। যদি কোনো কারণে তারা লুকিয়ে রাখা দই মাখন খুঁজে না পায় তখন তারা চিমটি কেটে আমাদের ঘুমন্ত শিশুদের ঘুম ভাঙিয়ে দেয়। তারা যখন কাঁদতে থাকে তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। আমরা যদি আমাদের দই আর মাখন শিকায় ঝুলিয়ে রাখি তাহলে তারা উদুখল এবং কাঠের বাক্স জড়ো করে সেগুলি বারবার আয়োজন করে। আর তারা যদি তার নাগাল না পায় তাহলে তারা পাত্রে ফুটো করে দেয়। তাই আমাদের মনে হয় যে তোমাদের এই শিশু দুটিকে
শাসন করা উচিত। এই কথা শুনে যশোদা মা বললেন, ঠিক আছে, অন্ধকারে লুকিয়ে রাখা তোমাদের মাখনগুলি কৃষ্ণ যাতে আর না দেখতে পায় সেজন্য আমি তার গায়ের সমস্ত অলঙ্কারগুলি খুলে রাখব। তখন গোপিকারা বলতেন, না না, সেটা করো না, তার গায়ের অলঙ্কারগুলি খুলে নিলে লাভ কি? এই শিশু দুটি যে কে তা আমরা জানি না। অলঙ্কার ছাড়াই এদের শরীর থেকে এমন একটা জ্যোতি বেরোয় যে অন্ধকারেও এরা সব কিছু দেখতে পায়। তখন মা যশোদা তাদের বলতে, ঠিক আছে, তাহলে তোমাদের দই আর মাখনগুলো খুব সাবধানে লুকিয়ে রাখো, যাতে তারা সেগুলি আর চুরি করতে না পারে। গোপিকারা উত্তর দিতেন, হ্যাঁ, আমরা তো তাই করি, কিন্তু অনেক সময় আমরা গৃহকার্যে এত ব্যস্ত থাকি যে এই দুই দুরন্ত শিশু দুটি আমাদের বাড়িতে ঢুকে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। কখনো যদি আবার আমরা তাদের ওরে চোর বলে তিরস্কার করি, তখন কৃষ্ণ তুমি চোর, আমি হচ্ছি আসল গৃহস্বামী বলে প্রগল্ভতা প্রকাশ করে। কখনো তারা আমাদের সুপরিষ্কৃত ঘরের মেঝেতে প্রস্রাব করে দেয় এবং থুতু ফেলে। তোমার এই ছেলেটিকে এখন দেখো, এই সমস্ত অভিযোগগুলি সে শুনছে। সারাদিন ধরে তারা আমাদের দই আর মাখন চুরি করার আয়োজন করে, আর এখন তোমার কাছে শান্তশিষ্ট সাধুর মতো বসে আছে। তার মুখের দিকে একবার তাকিয়ে দেখো। মা যশোদা তার পুত্রের বিরুদ্ধে এই অভিযোগ শুনে যখন তাকে তিরস্কার করতে গেলেন, তখন তিনি শ্রীকৃষ্ণের ভয়তীত মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন, আর তাকে তিরস্কার করতে পারলেন না। আরেকদিন কৃষ্ণ ও বলরাম যখন তাদের বন্ধুদের সঙ্গে খেলা করছিল, তখন বলরামের সঙ্গে সমস্ত ছেলেরা এসে মা যশোদাকে বললেন যে কৃষ্ণ মাটি খেয়েছে। সেই কথা শুনে মা যশোদা কৃষ্ণের হাত ধরে বললেন, কৃষ্ণ, তুমি কেন মাটি খেয়েছ? দেখো, তোমার সমস্ত বন্ধুরা, এমনকি তোমার বড় ভাই বলরামও এই জন্য তোমার বিরুদ্ধে অভিযোগ করছে। মায়ের ভয়ে ভীত হয়ে কৃষ্ণ বললেন, মা, আমি কখনো মাটি খাইনি। দাদা এবং এরা সকলে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। আজ খেলা করার সময় দাদা আমার উপর রাগ করে, আর তাই অন্য সমস্ত ছেলেদের সঙ্গে মিলিত হয়ে সে আমার বিরুদ্ধে এইভাবে মিথ্যা অভিযোগ করছে, যাতে তুমি আমাকে তিরস্কার করো। তখন মা উত্তর দিলেন, ঠিক আছে, তুমি যদি মাটি না খেয়েই থাকো, তাহলে তোমার মুখ খোলো, আমি দেখব। মা যশোদা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে আদেশ করলেন, তিনি তৎক্ষণাৎ একটি সাধারণ বালকের মতো তার মুখ হাঁ করলেন। মা যশোদা তখন তার মুখের ভিতরে সমস্ত সৃষ্টি দেখতে পেলেন। তিনি তার মধ্যে স্থাবর জঙ্গম, অন্তরিক্ষ, দিক, পর্বত, দ্বীপ, সমুদ্র, ভূতল, বায়ু, অগ্নি, চন্দ্র, তারকাবাজি দেখতে পেলেন। চন্দ্র এবং তারকার সঙ্গে তিনি জল, আকাশ আদি পঞ্চমহাভূত, অহংকারজাত ভূতসমূহ, শব্দ, স্পর্শ আদি তন্মাত্র এবং প্রকৃতির তিনটি গুণ, সত্য, রজ এবং তম দেখতে পেলেন। তিনি তার মুখের মধ্যে সমস্ত জীবদের দেখলেন। মহাকাল, স্বভাব, সংস্কার, কর্ম, চেতনা এবং চরাচর শরীর ভেদযুক্ত এই বিচিত্র বিশ্ব দেখতে পেলেন। তিনি তার মুখের মধ্যে তার কোলে বসে স্তন্য পানরত কৃষ্ণকেও দেখতে পেলেন। তা দেখে তিনি অত্যন্ত ভীতা হয়ে ভাবতে লাগলেন,
তিনি কি স্বপ্ন দেখেছিলেন, না আশ্চর্য কিছু তারপরে তিনি ভাবলেন যে তিনি হয় স্বপ্ন দেখছিলেন অথবা পরমেশ্বর ভগবানের মায়ার খেলা দেখছিলেন। আবার তিনি ভাবলেন যে হয়তো তার বুদ্ধির বিকার হয়েছে, তাই এই রকম সমস্ত অদ্ভুত জিনিস দেখছেন। তিনি ভাবলেন এটা হয়তো আমার এই শিশুর কোনো স্বাভাবিক অচিন্ত ঐশ্বর্য, আর তাই তার মুখের মধ্যে এই অদ্ভুত ব্যাপার দর্শন করে আমি হতবুদ্ধি হয়ে পড়েছি। যে পরমেশ্বর ভগবানের শক্তির প্রভাবে সব কিছু সাধিত হয় তাকে আমি প্রণাম জানাই। তারপরে তিনি বললেন, সেই পরমেশ্বর ভগবানকেও আমিও আমার প্রণাম জানাই, যার মায়ার প্রভাবে আমি মনে করছি যে নন্দ মহারাজ আমার পতি এবং কৃষ্ণ আমার পুত্র। আমি মনে করছি যে নন্দ মহারাজের সমস্ত সম্পত্তি আমার এবং সমস্ত গোপ ও গোপাঙ্গনারা আমার প্রজা। পরমেশ্বর ভগবানের মায়ার শক্তির প্রভাবেই এই সমস্ত ভ্রান্ত ধারণা হয়ে থাকে। তাই আমি তাকে আমার প্রণতি জানাই। তিনি যেন সর্বদা আমাকে রক্ষা করেন। মা যশোদা যখন এইভাবে অতি উন্নত দার্শনিক বিচার করছিলেন, শ্রীকৃষ্ণ তখন তার স্বরূপ শক্তি যোগমায়ার দ্বারা পুত্র স্নেহময়ী যশোদাকে আবার মোহিত করে ফেললেন। মা যশোদা তখন সব রকমের দার্শনিক বিচারের কথা ভুলে গেলেন এবং কৃষ্ণকে আবার তার পুত্র বলে মনে করলেন। তাকে কোলে তুলে নিয়ে তিনি বাৎসল্য রসে অভিভূত হয়ে পড়লেন। তারপর তিনি ভাবতে লাগলেন, জ্ঞানের স্থূল প্রক্রিয়ার দ্বারা কৃষ্ণকে কখনোই জানা যায় না। সমস্ত বেদে, উপনিষদে, সাংখ্য এবং যোগশাস্ত্রে যার মাহাত্ম্য কীর্তিত হয়েছে, যশোদা দেবী সেই হরিকে তার পুত্র বলে মনে করতে লাগলেন। মা যশোদা অবশ্যই পূর্ণ জীবনে অনেক পুণ্য অর্জন করেছিলেন, যার ফলে পরমেশ্বর ভগবান তার পুত্ররূপে তার স্তন্যপান করেছিলেন। তেমনি নন্দ মহারাজও অবশ্যই বহু যজ্ঞ এবং তপস্যা করেছিলেন, যেজন্য পরমেশ্বর ভগবান পুত্ররূপে তাকে পিতা বলে সম্বোধন করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে বসুদেব এবং দেবকী কৃষ্ণের এই অপূর্ব মাধুর্যমণ্ডিত বাল্যলীলার দিব্য আনন্দ উপভোগ করতে পারলেন না, যদিও কৃষ্ণ ছিলেন তাদেরই পুত্র। বহু মুনি ঋষি এবং মহাত্মারা শ্রীকৃষ্ণের বাল্যলীলার মাহাত্ম্য কীর্তন করে থাকেন, কিন্তু বসুদেব এবং দেবকী ব্যক্তিগতভাবে এই বাল্যলীলার রস আস্বাদন করতে পারলেন না। সেই সম্বন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, বসুশ্রেষ্ঠ দ্রোণ ও তার পত্নী ধরা ব্রহ্মার দ্বারা প্রজা সৃষ্টি করবার জন্য আদিষ্ট হন। তারা তখন ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন, পৃথিবীতে জন্মগ্রহণ করলে যেন তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম মধুর্যময় বাল্যলীলায় মগ্ন হতে পারেন। কৃষ্ণের সঙ্গে তাদের ভালোবাসার সম্পর্ক যেন এত গভীর হয় যে সেই লীলা শ্রবণ করার ফলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে উদ্ধার পেতে পারে। ব্রহ্মা তথাস্তু বলে তাদের সেই সব বর দান করলেন এবং তার ফলে দ্রোণ নন্দ মহারাজ রূপে বৃন্দাবনে আবির্ভূত হন এবং ধরা মা যশোদা নন্দ মহারাজের পত্নীরূপে আবির্ভূত হন। এইভাবে নন্দ মহারাজ এবং তার পত্নী যশোদা পরমেশ্বর ভগবানকে তাদের পুত্ররূপে প্রাপ্ত হয়ে তার প্রতি অনন্য ভক্তি লাভ করেন। সমস্ত গোপ এবং গোপাঙ্গনারা কৃষ্ণকে সঙ্গলাভে ধন্য হয়ে স্বাভাবিকভাবেই ভিন্ন ভিন্ন রসে তার প্রতি আসক্ত হন। তাই ব্রহ্মার আশীর্বাদ পূর্ণ করবার জন্য শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ বলরাম সহ আবির্ভূত হয়ে ব্রজবাসীদের দিব্য আনন্দ সমুদ্রে নিমজ্জিত করার জন্য তাদের বিবিধ বাল্যলীলা প্রকট করেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের
বিশ্বরূপ দর্শন নামক অষ্টম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। ধন্যবাদ।